আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি দয়ালু, আমি দয়ালু। আমি কেমন দয়া, আমার কেমন দয়া, দুনিয়ার মধ্যে আমার থেকে বেশি দয়াবান কেউ নাই। আর আমার থেকে সব থেকে বেশি দয়া এবং সব থেকে বড় অবদান হলো আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি শিক্ষা দিয়েছি কোরআন। এই কোরআন এমন এক শিক্ষা, এমন এক শিক্ষা, এমন এক শিক্ষা, এই কোরআন যে শিখবে আল্লাহ তার মর্যাদাও দুনিয়ার মধ্যে আখিরাতেও সব জায়গায় বাড়ায় দেবেন। যারা শিখাবে তাদেরকেও মর্যাদা বাড়ায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই কোরআন নিয়ে বহু গবেষক গবেষণা করেছে, যত গবেষক গবেষণা করেছে কোরআন ভুল ধরার চেষ্টা করেছে। আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো গবেষক সব গ্রন্থের ভুল ধরলেও এই কোরআনের মধ্যে একটা আয়াত না, একটা হারকাত না, একটা নুক্তার ভুলও ধরতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর চ্যালেঞ্জ। এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়েছিল আমেরিকার নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, যিনি পৃথিবী থেকে সর্বপ্রথম নবযান অ্যাপোলো 11 নামক একটি নবযান যিনি আসমানে পাঠিয়েছেন। এত বড় বিজ্ঞানী আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করতে দেয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভারতের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ 22টা ভাষা নিয়ে গবেষণা করার পর সর্বশেষ কোরআনে ভুল ধরতে এসেছিল। সব গ্রন্থে 22টা গ্রন্থেই ভুল পেয়েছে, সর্বশেষ কোরআনের মধ্যে ভুল ধরতে আসছে। ভুল ধরতে আইসে যত পরে তত মজা পায়, ভুল তো পাই না এমন একটা কিতাব সে পড়েছে। সে সাক্ষী দিয়েছে এই কিতাব কোনো মানুষের তৈরি না, স্বয়ং এটা আল্লাহর তৈরি, বলেন সুবহানাল্লাহ। অতঃপর ওই শিব শক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা। এই জন্য ঘরে বাড়ি সব জায়গায় এই কোরআন যদি আপনি চালু করতে পারেন শান্তি হয়ে যাবে। যে কোনো সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে, বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি একটা গজল বলতেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআন মাজিদ শিখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে উভয় জায়গায় মর্যাদা বৃদ্ধি করে দেবে। শুধু তাই না, আপনি মনে করতেছেন এই কোরআন শুধু মর্যাদা বৃদ্ধি করবে এমন না। এই কোরআন সবার জন্য জরুরি। আপনার বয়স যদি 80 বছর হয় আপনার জন্য কোরআন জরুরি। আপনি যদি ছোট হন আপনার জন্য জরুরি। আপনি যদি পুরুষ হন তাও আপনার জন্য জরুরি। আপনি যদি নারী হন আপনার জন্য জরুরি, সবার জন্য জরুরি। ইবনে মাজাহ শরীফের মধ্যে 224 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি আলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন শিক্ষা করতেই হবে।